হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের একটা রান্নার ভিডিও দিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তো চলো, প্রথমে আমি সবজিটাকে কেটে নিই, তারপরে তোমাদের রান্নাটা শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, শুভ দুপুর। তোমাদের সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। আজকে তোমাদের সঙ্গে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করব, অবশ্যই নিরামিষ রান্না। সেটা হচ্ছে যে পেঁপে, আলু আর থোড় দিয়ে। তো আমার সবজি কাটা হয়ে গেছে, এগুলো এখন কলপারে নিয়ে গিয়ে ধুয়ে নেব, ঠিক আছে? ধুয়ে পরে রান্নাটা শেয়ার করছি। এই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে এই কোটোটায় করে ফ্রিজে রেখে দেবো। এই যে বিস্কুট এনেছিলাম, এটা ফেলিনি কেন বলো তো, এইগুলোর মধ্যে করে লঙ্কা ফ্রিজে রেখে দিলে না লঙ্কাটা অনেকদিন টাটকা থাকে, ঠিক আছে? তো এইগুলো আমি এখন বোটা ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো এই কোটোটায় করে। এখানটা একটু বারান্দাটায় রোদ্দুর আছে, তো রোদ্দুরে বসে বসে কাজগুলো করতে বেশ ভালোই লাগছে, ওই জন্য এখানেই বসেছি। তো এই কাজটা করে নিয়ে ঘরটা মুছে আমি স্নান করব, স্নান করে পুজো দিয়ে তারপরে এই রান্নাটা করব। লঙ্কাগুলো এর আগের দিন ধুয়ে শুকিয়ে রেখেছি, কিন্তু বোটাগুলো ছাড়ানোর সময় পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম সবজিটা যখন কাটছি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে এই কোটোটায় করে ফ্রিজে রেখে দিই, তাহলে লঙ্কাগুলো অনেক দিন যাবে। নাহলে কাঁচা লঙ্কা না পাই না আমি তো লঙ্কা খুব কম খরচ করি, আর এই লঙ্কাগুলো কি হয়, পেকে শুকিয়ে একদম সেই মানে খারাপ হয়ে যায়। অনেক সময় দেখবা কাঁচা লঙ্কা কাজে লাগে, যেমন আলু সিদ্ধ মাখতে, বেগুন পোড়া মাখতে, তাই না? ধুয়ে রেডি করে রাখবো, স্নান করে পুজো দিয়ে তারপর পরে বানাবো। কারণ আজকে তো আমার ভাতও রয়েছে আর ওই তরকারিও রয়েছে, রান্নার কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু এই তরকারিটা বানিয়ে রাখবো। সবজিটা নষ্ট হয়ে যাচ্ছে, পেঁপেটা একদম শুকিয়ে গেছে, অনেক কদিন হলো পেঁপেটা এনেছিলাম। ঠিক আছে, চলো লঙ্কা গোটাগুলো ছাড়িয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিই। হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা রান্না শেয়ার করব। থোড় কাটা, সবজি কাটা পর্যন্ত দেখিয়েছিলাম, তো চলো রান্নাটা দেখাই কী কী উপকরণ নেওয়া হয়েছে এখানে। সবাই তো মাছ মাংস রান্না করে দেখায়, আমি না হয় তোমাদের একটা নিরামিষ রান্নাই দেখাই, আর কি করব। তবে এইটা আমার ভীষণ প্রিয় একটা মানে কি বলবো, তরকারি বা ঘন্ট যাই বলো তোমরাই নাম দিও। এটা হচ্ছে, এখানে পেঁপে আর আলু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কেটে ধুয়ে সুন্দর করে আশেপাশে কেউ রান্না করছে, রান্নার ঝাঁঝ। আর এটা হচ্ছে থোড়। তো এই থোড় পেলেই না আমার মায়ের এই হাতের এই প্রিয় রান্নাটা আমার করতে ইচ্ছা করে। তবে মায়ের মতো পারি না, মায়ের মতো কি আর টেস্ট হয় বলো? মায়ের মতো টেস্ট হয় না, চেষ্টা করি আর কি। আর এখানে নিয়ে নিয়েছি যে আদা ঘষে নেব। আর এখানে কি কি উপকরণ নিয়েছি তোমাদের দেখায়। ওই উপরে ইন্ডাকশান আর করবো না, গ্যাসে করবো, যখন কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আছে তেজপাতা, জিরে, কটা বড়ি নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মানে আমার মা দিত না, তো আমি নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা। আর এখানে আছে হলুদ, লবণ আর জিরের গুঁড়ো দিয়ে দেবো একটু, আদা বাটা, আর নামাবার সময় ঘি দেবো আর মিষ্টি দেবো। তো চলো গ্যাসটা ধরিয়ে দেওয়া যাক। আমি এখানে গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল। তেলটা বেশি বেশি করেই দিলাম, তেলটা বেশি পড়ে গেল, ছোটো ছোটো তেল আনা নেই। তেলটা গরম হলে বড়িটা ভেজে নেব। তেলটা গরম হলে আগে বড়িটা ভেজে নেব। আমি বিয়ের পরে যখন এই রান্নাটা করতে ইচ্ছা করছিল, তখন মাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, মা এই তরকারিটা কীভাবে করবো, কী কী মশলা দেবো। তখন তো আর ইউটিউব ছিল না, আর ইউটিউব থেকে যতই করো না কেন মায়ের হাতের রান্না সেই স্বাদ আলাদা জিনিস। আমার মা ভীষণ ভালো করতো এই রান্নাটা, এই মানে সবজিটা এত সুন্দর করতো, কি বলবো তোমাদের। আশা করি কেউ থাকছে মনে হয়, দেখি তো।
মাঝপথে যদি গ্যাসটা পুড়িয়ে যায় তাহলে আবার সেই কড়াই পাল্টিয়ে ইন্ডাকশানে দিতে হবে। কিন্তু এখানে বসে না করলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না রান্নাটা। বড়ি ভেজে তুলে নিয়েছি, দিয়ে ফোড়ন দিয়ে পেঁপে, আলু, কাঁচা লঙ্কা সব দিয়ে এখন কষাবো। ফোড়ন দেওয়ার পরে সবজি দিয়ে এখন কষাচ্ছি। এটা ভাজা ভাজা যখন একটু হয়ে আসবে তখন এই যে লবণ দিয়ে চটকিয়ে রেখেছি এটাকে, ঠোঁট তো জানোই কেটে রাখলেই এরকম কালো কালো হয়ে যায়। ঠোঁটটাকে যে কষিয়ে লবণ দিয়ে ভালো করে চটকিয়ে রেখেছি, একটু এটা ভাজা ভাজা হলে ঠোঁটটাকে দিই। তেলটা বেশি বেশি হয়ে গেছে, একটু ঢেকে দিয়ে কষাই তাহলে তাড়াতাড়ি হবে। ব্রয়লার সেগুলি মাঝপথে গ্যাস পুড়িয়ে যায়। একটু পরে আবার একটু ভাজা ভাজা করে নিই। তো বন্ধুরা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু হলুদ, কী বলতো একবারে ভয়েস দিয়ে রাখছি, পরে ভয়েস দিলে আমার এতটা ভালো লাগে না। রান্না করতে করতেই ভয়েসটা দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে দিয়েছি। একটু আদা ঘষে দিয়ে দিলাম। আমি যে কোনো সবজি কেটে ধুয়ে এই ঝুড়ি করে রেখে দিই। এরকম ঝুড়ি করে রাখলে কি হয়, জলটা ঝরে যায়, তখন তেলের ওপর সেই সবজিটা দিলে পরে জলটা ছেঁকে না। অনেক সময় দেখবা জল শুদ্ধ সবজি যদি রান্নার গরম কড়াই তেলের মধ্যে দাও, জল থাকলে গায়ে ছিটে আসে। ওই জন্য আমি এইগুলো করে ভালো করে ধুয়ে এগুলো করে রেখে দিই, তাহলে কী হয় জলটা ঝরে যায়। তোমরাও এরকম ছোটো ছোটো ঝুড়ি কিনে নেবে, দিয়ে সবজি কেটে দিয়ে এর মধ্যে করে রাখবে, দেখবে জলটা ঝরে গেছে, তখন রান্না করতে গেলে সুবিধা হবে। এটা একটু মজতে থাকুক, আমি আবার পরে আসি। তরকারিটা কিন্তু মাখো মাখো হবে, মাখা মাখা। বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তোমরা কারা কারা বড়ি খেতে ভালোবাসো কমেন্ট করবে তো। আমার তো বড়ি ভীষণ ফেভারিট, বড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি। দাঁড়াও একটু জল নিয়ে আসি।
চলো এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেওয়া যাক। আমার মারা তো আর জিরের গুঁড়ো দিত না, আদা আর জিরে বেশি দিত। এখনকার আমাদের আদা জিরে এখন বাটবো কোথায় বলো, ওই জন্য আদা ঘষে দিলাম আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তাই না বলো? আমার তো শিলনোড়া নেই, শিলনোড়া থাকলে না হয় বেটে দেওয়া যেত আদা জিরে। আমার মা যখন এই তরকারি রান্না করতো তখন তো মিক্সার মেশিন ছিল না, আর এত জিরের গুঁড়ো কিনে ব্যবহারও করতো না। তখন হচ্ছে যা কিছু করতো শিলনোড়ায় বেটে করতো। আমার মায়ের শিলনোড়াটা এখন আমার ভাইয়ের বউ ব্যবহার করে। চলো এটা একটু নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো। তারপরে সেদ্ধ হলে নামাবার সময় একটু ঘি দেবো আর মিষ্টি দেবো, ঠিক আছে? তাহলে এগুলো কমপ্লিট করে নিই। সেন্ট বেরিয়ে গেছে, বুঝলে বন্ধুরা? বড়ি জিরের গুঁড়ো দেওয়ার পরে না সেই মানে এই তরকারিটার যেরকম একটা ঘ্রাণ বেরোয়, ঘ্রাণটা বেরিয়ে গেছে। আমার যে কি প্রিয় ফেভারিট খাবার এটা, কি বলবো, খুব মিস করি মাকে এই তরকারিটা যখন রান্না করি। আমার ঘরে যখনই পেঁপে আর থোড় থাকে না তখনই আমার এই রান্নাটা করতে ইচ্ছা করে। তো পেঁপেটাও ছিল আর থোড়টা হচ্ছে পাশের বাড়ি থেকে দিয়েছিল, অনেক কদিন হলো থোড়টা দিয়েছিল। তো আজকে একটু করে ফেললাম রান্নাটা। এখন এটা সেদ্ধ হতে থাকুক, ঠিক আছে? চলো তাহলে আমি পরে আবার আসছি ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে। এরপরে আর কোনো কাজ নেই, এর মধ্যে একটু মাখা মাখা করে নামাবো। নামাবার সময় তোমার তো বললামই ঘি দেবো আর চিনি দেবো, একটু সামান্য চিনি দেবো। আমরা তো ঘটি, বাপের বাড়ি ঘটি, ওই জন্য ঘটিরা সব রান্নাতে একটু করে মিষ্টি দেয়। চলো তাহলে এটা ফুটতে থাকুক, আবার ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে পরে আসছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আমার তো মনে হয় তোমরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়েই পড়েছো অনেকেই। আর তোমাদের কাকিমা দেখো এখন বাজে রাত্রি 10টা 40। তো 10 মিনিট আগে আটাটা মাখিয়ে রেখেছিলাম, অনেক দিন পর চলে আসলাম আবার রাত্রিবেলা রুটি করতে। এখানে গ্যাসটা তুলে নিয়েছি, গ্যাসে ছাড়া রুটি করা যায় না গো। এই গ্যাসটা ফোরাচ্ছে না যে ভরে নিয়ে আসবো। গ্যাসটা এখানে তুলে নিয়েছি, আর এই দেখো 6টা লেচি হয়েছে। আগে বেলে নিই, বেলে নিয়ে তারপরে গ্যাসটা ধরাবো। সেই সন্ধ্যের থেকে তোমাদের ভিডিও পোস্ট করলাম, তারপরে শুয়ে কমেন্টের উত্তর দিচ্ছিলাম, কমেন্টগুলো পড়ছিলাম, আর হচ্ছে সিরিয়াল দেখছিলাম টিভিতে, একটু খবর শুনলাম, তারপরে সিরিয়াল দেখলাম। দেখি খুব খিদে পাচ্ছে। প্রথমে ভেবেছিলাম কিছু করব না, পেটটা ভার ভার লাগছিল, কেমন যেন শরীরটার মধ্যে আনছান আনছান করছিল। কি জানি থেকে থেকে কি হয় শরীরে, ঘুম পাচ্ছিল, বিশাল ঘুম পাচ্ছিল বিকেলে। ঘুমিয়েওছি আজকে, স্নান টান করে ভাত খেয়ে ঘুমিয়েওছি। আজকে কোনো ভিডিও করিনি সারাদিন, তেমন একটা ভিডিও করিনি, খালি একটা রান্নার ভিডিও করেছি। আর সোজা চলে আসলাম এই রাত্রিবেলা রুটি করতে। এখন এটা হচ্ছে গণেশের আটা, গণেশ আর হচ্ছে এদিকে আশীর্বাদ। আমি আশীর্বাদটাই চেয়েছিলাম দোকানে, তো আশীর্বাদটা দেয়নি, আশীর্বাদটা নেই এদের, ওই জন্য অল্প করে 1 কিলো নিয়ে এসেছি। চলো বেলে নিই, পরে আবার আসছি। তো আমার রুটি বেলা হয়ে গেছে, এখন আমি
ঘোরালে গ্যাস নিয়ে আসতে হবে। আমি যে দোকানটা থেকে রুটি এনে খাই ওই দোকানটার কোথাও ঘুরতে গেছে, এখন অন্য লোকের রুটি ভাসছে, বুঝলে? 10 টাকায় 4টে রুটি, এই ঠান্ডার মধ্যে ওই ঠিক আছে, এতক্ষণ রুটি খেয়ে শুয়ে পড়তে পারতাম, আর করতে ইচ্ছা করে না। বুঝলে তখন হাই উঠছে। একবার সিরিয়াল দেখতে শুরু করলে না তখন আর টিভি বন্ধ করতে ইচ্ছা করে না, যার জন্য দেরি হয়ে গেল। সঙ্গীতা কমেন্ট করেছো, আজকের ভিডিওর শুরুটা তোমার খুব ভালো লেগেছে। কি করবো বলো, তোমাদের তো যাতে ভালো লাগে সেই চেষ্টা করি, কিন্তু আমার আর কি ক্ষমতা, যা পারি তাই দিই। আমার ভালো লাগাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই ছবিগুলো আমি ফেসবুক থেকে কালেকশন করেছি, আমার ওরকম ছবি খুব ভালো লাগে। রাধে রাধে বলা করো, কৃষ্ণ কৃষ্ণ জপা করো, রাধে রাধে বলা করো। এটা ফুললো না, এটা ফুলবে? রুটি না ফুললে আমার আবার ভালো লাগে না। এই এই তো গুড 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 গুড, ভেরি গুড, গুড গার্ল। রুটি এরকম ফুলবে তবে না মজা, বলো? রাধে রাধে বলা করো, কৃষ্ণ কৃষ্ণ জপা করো, বলা করো, কৃষ্ণ কৃষ্ণ জপা করো, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে তোমরা কারা কারা রাত্রে রুটি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? রাত্রে রুটি খাওয়াটা খুব প্রয়োজন, বুঝলে? খুবই ভালো রুটি খাওয়া রাত্রিবেলা, ঘুমটাও ভালো হয় আর শরীরটাও ফ্রেশ থাকে। রাত্রিবেলা রুটি খাওয়াটা খুবই প্রয়োজন প্রত্যেকের। চলো ভেজে নিই, এই দুটো হবে, এখানে আর দুটো আছে, 6টা রুটি মোটে, ঠিক আছে? একটু খেজুরের গুড় আনতে হবে, খেজুরের গুড় দিয়ে রুটি খেতে হবে, গরম গরম রুটি খেজুরের গুড় দিয়ে খেতে হবে, সেই লাগে। কিন্তু আমার যে সহ্য হয় না, গুড় খেতে তো ইচ্ছা করে, গুড় খেলেই তো আমার অম্বল হবে গো। ফুলেছে 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 আবার ফুলেছে ফুলেছে, আগেরটা তাহলে ফুললো না কেন? ফুটবল।
এখন বাজে 11:05। দেখতে পাচ্ছ তোমরা আমাকে? আশা করি দেখতে পাচ্ছ। কি দিয়ে খাচ্ছি বলো তো? তরকারি আছে, খাবো না। রসগোল্লা। তোমাদের নিশ্চয় বেবিকে মনে আছে, বেবি সন্ধ্যেবেলা ফোন করেছিল। 9 তারিখে রাত্রে বেবি এসেছিল, মানে বিকেলে এসেছিল, রাতটুকু ছিল, আবার পরের দিন সকালে 9টার মধ্যে চলে গেছে। ওর মেয়েও এসেছিল। তো বেবি তো সেই কলকাতায় ভাড়া থাকে বিধাননগরে, একাই থাকে, ওখানে একটা কাজ করে পার্লারে। ওখানে অত দূর তো নিয়ে যেতে পারবে না মেয়েটাকে, পারিবারিক কিছু সমস্যার জন্য বাড়িতে যায় না। বাড়িতে মানে বাপের বাড়িতে, শ্বশুর বাড়ি তো কবেই ওর ভাগ্য থেকে গেছে। তো ওর মেয়ের জন্য কেক এনেছিল আমার ঘরে, ওই জন্যই বেলুন টেলুন টাঙানো, কেক কেটেছে আর হচ্ছে পায়েস করেছিল। এই যে সেই পায়েস একটু রয়েছে, এই পায়েস দিয়ে আর মিষ্টি দিয়ে এখন রুটি খাবো আমি। খাবো মানে খাচ্ছি আর কি। তো জন্মদিনের ভিডিও, কেক কাটা টাটা আমি তুলতেই পারতাম বেশি করে, পায়েস রান্না হওয়ার জন্য সবই দেখাতে পারতাম তোমাদের, কিন্তু অনেকেই আছো খারাপ কমেন্ট করবে, ভালো লাগে না খারাপ কমেন্ট। ওই জন্য আর ভিডিও করিনি। একটা ছোট্ট তোলা আছে, ছোট্ট ভিডিও একটু করেছিলাম, আবার ভাবলাম না থাক, দেবো না, ওটা দিলেই তো আবার কত কমেন্ট আসবে তার ঠিক নেই। ওর মেয়েকে যেদিন নিয়ে এসেছিল সেই দিনই, জয়ীর থেকে একটু বড় মেয়েটা, 1 বছরের বড় মনে হয়, 1 বছর কি 2 বছরের বড়, কিন্তু একদম সেম, ওরকম রোগা, ওরকম ছিপছিপে চেহারা একদম। যদি কোনোদিন সময় সুযোগ হয় নিশ্চয়ই দেখাবো তোমাদের। রিমিও ফোন করেছিল একটু আগে, মানে সিঞ্জিনির মা। তোমরা মনে হয় ভেবেছো ওইগুলো ঘরে টাঙানো আছে বেলুন দেখে, তোমরা হয়তো ভেবেছো আমার জন্মদিন ছিল। আমার জন্মদিন দেরি আছে, এখনো 1 মাস দেরি, 1 মাসের বেশি। মিষ্টিটা খুব ভালো, দারুণ বানিয়েছিল পায়েসটা, বেবি নিজে হাতে করে বানিয়েছে। একমাত্র খারাপ কমেন্ট আসবে বলে আমি কোনো শেয়ার করিনি তোমাদের সঙ্গে। বেবি পরীক্ষা দেওয়ার সময় এখানে ছিল বলে কত খারাপ কমেন্ট এসছে। আমি মানুষটা অতটা খারাপ না গো। এদিকে আমার বেলঘরিয়া দিদি ভাই কালকে পিঠে বানিয়েছে, পিঠে বানিয়ে হোয়াটসঅ্যাপে এত ছবি পাঠিয়েছে। আজকে আবার দুপুরবেলা ফোন করেছে, ভিডিও কল করেছে, করে দেখাচ্ছে ওরা খাচ্ছে, সেটা আমাকে দেখাচ্ছে। বলছে বেশি বেশি করে দেখা নিপাকে, বেশি বেশি করে দেখা, তাহলে যদি লোভ লাগে নিপার। আমি বললাম আমার লোভ লাগে না পিঠে দেখলে, কারণ পিঠে খেলে সহ্য হয় না, আমার অম্বল হয়ে যায়। তবে একটা দুটো খেতে হয়, খাই, কিন্তু অ্যাসিডিটি হয়ে যায়। এরকম গরম গরম রুটি সেই মজা খেতে। কিন্তু মিষ্টিটা তো আগে খেয়ে নিলাম, এবার পায়েসটা তো মিষ্টি লাগবে না। অপূর্ব যা টেস্ট হয়েছে না পায়েসটা, দেখো। বেবি এখন কাজে যায় বলে আমার ভিডিও দেখার টাইম পায় না।
বেবির বানানো পায়েস হেভি টেস্ট হয়েছে বেবি, দারুণ দারুণ। আবার বানাবি আসলে, হ্যাঁ। সেই যে সেদিন মেঘেদের বাড়ি থেকে দুধ নিয়ে আসলাম না, সেই দুধ আছে এর মধ্যে। তারপরে প্যাকেটের দুধ আছে 2 কিলো দুধ, আর 200 গ্রাম কি 150 গ্রাম চাল। সেই হয়েছে খেতে। ডিমের তরকারি রয়েছে, কিন্তু ডিমের তরকারি আর খাবো না। এখন রুটি দিয়ে পায়েস দিয়ে, গরম গরম রুটি আর পায়েস, এটা তো ফেভারিট খাবার, এটা খেয়েই ঘুমিয়ে পড়বো। এই ভিডিওটা তোমরা পরের দিন পাবে, কালকে হচ্ছে প্রশ্নোত্তর ভিডিও যাবে, একটা প্রশ্নোত্তর ভিডিও করে রেখেছি। যাদের যাদের কমেন্ট পড়া হয়নি তারা কিন্তু পরে কমেন্ট করেছো, ঠিক আছে? আমি 2টো ভিডিওর কমেন্ট পড়েছি, ভিডিওটা বড় হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর যাদের যাদের নাম বলা হয়নি তারা কিন্তু রাগ করবে না, আবার পরে পড়বো, ঠিক আছে? তাহলে চলো ভিডিওটা করে, বাবা কি ফালতু বকে কত বড় ভিডিও করে ফেলেছি। টাটা টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট।